ফ্যান্টাস্টিক ফোর ফার্স্টে সেট আপ করছে ডুমসডেকে। 2 ঘন্টারও নিচে এই সিনেমাটা, তো কিরকম লাগলো? তো দেখুন, স্টোরি ব্যাপারে আমি যদি বলি, এটাকে অরিজিন স্টোরি হিসেবে বলা যায় না। এখানে দেখাচ্ছে যে 4 বছর কেটে গেছে, ফ্যান্টাস্টিক ফোর নিজেদের পাওয়ার পেয়েছে এবং এটা একটা অন্য আর্থে বেসড। এবং সেই আর্থে দেখাচ্ছে যে ওরা ভাস্টলি সেলিব্রেটেড, ওরা অনেক ভালো কাজ করছে, অনেক কিছু ইনভেন্ট করার চেষ্টা করছে। এবং রিড রিচার্ডস আর ভ্যানেসা কার্বির যে ক্যারেক্টারটা রয়েছে সু স্ট্রম, তাদের বিয়ে হয়ে গেছে এবং দে আর এক্সপেক্টিং আ বেবি এবং দে আর আ বিগ সেলিব্রিটি। তো ইন দ্য মিন টাইম ওদের কাছে সিলভার সার্ফার আসছে এবং সিলভার সার্ফার বলছে যে গ্যালাক্টাক্স আসবে এবং তোমাদের পুরো এই যে আর্থটা রয়েছে সেটাকেও ডিভার করে নেবে, কারণ ওর খাদ্যই হচ্ছে প্ল্যানেট খাওয়া। তো তখন ওরা ডিসাইড করছে যে ওরা গ্যালাক্টাসের কাছে যাবে এবং ওরা রিকোয়েস্ট করবে যে এই প্ল্যানেটে প্রচুর লোকজন রয়েছে, আপনি খাবেন না, ইউ শিফট ইউর সেলফ টু আনাদার প্ল্যানেট। তো ওরা যাচ্ছে। তো গ্যালাক্টাসকে এরকম এরকম প্রপোজিশন দিচ্ছে যে আপনি আর্থকে খাবেন না। গ্যালাক্টাস তখন বুঝতে পারছে যে সু স্ট্রমের কাছে যে বাচ্চাটা রয়েছে, যে ওর বুমের ভিতর রয়েছে, হি ইজ ভেরি পাওয়ারফুল। তো বলছে ঠিক আছে আমি খাবো না, তুমি এক কাজ করো, ওই যে বাচ্চাটা হবে এই বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। ওরা বলছে ভাই এরকম কি করে হয়? ওরা পালিয়ে আসছে। পালিয়ে আসার পর ওরা আর্থকে জানাচ্ছে যে কয়েক মাস পর গ্যালাক্টাস আসবে এবং আর্থকে খেয়ে নেবে। তখন সবাই ওদেরকে খুব কন্ডেম করছে যে তোমরা কি হিরো, আমাদেরকে বাঁচাও, কিছু একটা করো। তখন মিস্টার ফ্যান্টাস্টিক বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি কিছুটা ডিসাইড করার চেষ্টা করছি, আমি কিছুটা করার চেষ্টা করছি। তো দিন এলো যে গ্যালাক্টাস খেতে এলো আর্থকে। তো তখন রিভ রিচার্ডস এরকম প্রচুর ওয়ার্ম হোলস বানিয়েছে যেখান দিয়ে ওরা অন্য আর্থে ওরা শিফট করে যেতে পারে। এই আর্থের লোকজন ওই ওয়ার্ম হোলটাকে ইউজ করে অন্য আর্থে চলে যেতে পারে। ইন দ্য মিন টাইম সিলভার সার্ফার এলো, সবকটা ওয়ার্ম হোলকে ডিস্ট্রয় করে দিল, কিন্তু একটা ওয়ার্ম হোল বেঁচে গিয়েছিল। গ্যালাক্টাস আর্থে এলো। গ্যালাক্টাস প্রথমে ফ্র্যাঙ্কলিন রিচার্ডস যে জন্মে গেছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তাকে কিডন্যাপ করার চেষ্টা করলো এবং ওরা ওটাকে বেটেও রেখেছিল যে গ্যালাক্টাসকে এরকমই নিয়ে যাবে, কিন্তু সেটা ওরা পারলো না এবং ফাইনালি ফ্যান্টাস্টিক ফোর আর গ্যালাক্টাসের মারপিট হলো এবং গ্যালাক্টাস বম হোল দিয়ে ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিল। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ডুম এসছে এবং ফ্র্যাঙ্কলিন রিচার্ডসের সাথে বসে রয়েছে। সু স্ট্রম এসে দেখতে পাচ্ছে যে ডক্টর ডুমের জাস্ট পিছনটা আমরা দেখতে পাচ্ছি না, যে গ্রিন কালারের একটা হুডি পরে বসে রয়েছে বা হুডের এরকম একটা ক্লোক পরে বসে রয়েছে এবং আমরা পিছনটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে স্টোরি। তো দেখুন এই সিনেমায় না, মানে এই সিনেমাটা অন্যান্য সিনেমার থেকে, মানে 2015 কি 13 যে সিনেমাটা ছিল তার থেকে তো ঢের ঢের ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না, ওই ওই যে ফ্যান্টাস্টিক ফোর রাইজ অফ সিলভার সার্ফার সেই স্টোরিটারই একটা রিহ্যাশড ভার্সন। এখানে ডক্টর ডুমের ক্যারেক্টারটাকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আপনি যদি সেটিংটা দেখেন প্রায় ওরকমই। ওখানে ওদের বিয়ে হচ্ছে, এখানে দে আর এক্সপেক্টিং আ বেবি। বাট তাছাড়া কিন্তু পুরো জিনিসটা সেমই, যে সিলভার সার্ফার আসছে, ও খবর আনছে। সিলভার সার্ফারের এখানে যে মোটিভেশন ওখানে যে মোটিভেশন সেম রয়েছে এবং ওখানে একটা টাসেলের সিন রয়েছে, এখানেও টাসেলের সিনটাকে প্রায় প্রায় সেম ভাবে স্টেজ করা হয়েছে। হ্যাঁ, ওখানে তখনকার সময়ের টেকনোলজি ভিজুয়াল এফেক্টস আলাদা রকম ছিল, এখন আলাদা রকম। এখানে ডিরেক্টরের ভিজুয়াল প্রেজেন্টেশন, ডিরেক্টরের টোনালিটি আলাদা, তো সেইভাবে আলাদাভাবে এটাকে স্টেজ করা হয়েছে। বাট আপনি যদি দেখেন আমার কিন্তু স্টোরিটা অনেকটা সেমই লেগেছে এবং আমি আগেই বলেছিলাম ওই স্টোরিটা রিমেকের মতনই লাগছে এবং সেটাই হয়েছে। এবং আমার এখানে যে প্রবলেম রয়েছে, প্রথমত অনেক জায়গায় ভিজুয়াল এফেক্টস হোল্ড আপ করে না, প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে এখানে আমি কোনো জায়গায় টেনশন ফিল করি না এবং অ্যাকশনটা প্রায় শেষের দিকে গিয়ে আসে। ব্যাটম্যান ভি সুপারম্যানে যে জিনিসটা লোকজন এক্সপেক্ট করে গিয়েছিল যে প্রচুর মারধার হবে, প্রচুর কিছু হবে, এখানেও ওরকম এক্সপেকটেশন নিয়ে আপনারা যাবেন না। দিস ইজ নট অ্যান অ্যাকশন মুভি। অ্যাকশন কিন্তু অনেক শেষের দিকে আসে। ইউ উইল বি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আপনারা যদি অ্যাকশনটাকে মাথায় রেখে এটাকে দেখতে চান। মানে প্রায় 2.5টা মতন এখানে অ্যাকশন সিন রয়েছে, লাস্টে গিয়ে যা হওয়ার হয়েছে, এবং তাছাড়া পুরো টিম বিল্ডিং এর একটা ব্যাপার রয়েছে। এবং এইখানে এই স্টোরিটায় সবচেয়ে বেশি প্রবলেম লেগেছে, সু স্ট্রম ইজ প্রেগনেন্ট। ওই প্রেগনেন্সি নিয়েও একটা আলাদা এলিয়েন প্ল্যানেটে যাচ্ছে, একজন এলিয়েনের সাথে দেখা করছে হু ইজ জাইনর্মাস ইন সাইজ। সে তাকে বলছে যে আমি তোমার প্ল্যানেট এসে খেয়ে নেবো, এবং সে প্ল্যানেট খেতেও আসছে। এই যে এত কিছু হচ্ছে সেখানে না আপনারা কোথাও ফিল করবেন না দের ইজ আ রাশ, দের ইজ আ এমার্জেন্সি, দের ইজ আ টেনশন, কি হবে ব্যাপার। কাজে সেই টেনশনটা, সেই প্রবলেমটা আপনারা কোথাও ফিলই করতে পারবেন না। ডায়লগ দিয়ে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আপনি কোথাও ওই প্রবলেমটা, সেই আর্জেন্সিটা, সেই যে বাঁচতে হবে, সেই যে প্যালপিটেশনটা, আপনি কোথাও এটা ফিলই করবেন না। থর র্যাগনারকের শেষের দিকে যে ফিলিংটা আপনি পেয়েছিলেন যে হেলাকে হারাতেই পারছে না, কিন্তু এই জিনিসটা এখানে হলোই না। কাজে ওই টেনশনটা, ওই যে ভিলেনকে একটা স্ট্রং ভিলেন দেখানো, সেই জিনিসটা হলো না। তবে হ্যাঁ, এখানে যে টিমের যে ড্রামাডিটা রয়েছে, কমেডি এবং ড্রামার মতন, এখানে যে টিমের যে বন্ডিংটা রয়েছে সেটা খুব ভালো। এটা ডুমসডের জন্য খুব ইম্পর্টেন্ট হিসেবে দেখাবে যে ওদের ভিতর এত ভালো একটা বন্ডিং ছিল, ওই জিনিসটা ভেঙে গেছে। রিভ রিচার্ডস নিজের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে, টিমের ভিতর একটা ভাঙনের মতন হয়ে গেছে, সেই জিনিসটা তখন গিয়ে প্লে করবে। কিন্তু এখানে সেটা তেমনিভাবে কোনো কিছু প্লেই করলো না। এবং আপনি এত ভালোভাবে এদের কমোডারিটা দেখানোর চেষ্টা করছেন, তাহলে এখানে একটা ফাটল বা ভাঙর কিছু একটা দেখান, একটা ঝামেলা দেখাক। সেই ঝামেলাটাও এখানে কিছু হলো না।
কাজে এখানে টিম বিল্ড আপটা তো হলো, কিন্তু সেখানে তাদের ভিতরে কোনো ক্রাইসিস এলো না, আর যে মেন ক্রাইসিসটা রয়েছে সেটাও আপনাকে তেমনিভাবে অ্যাফেক্ট করতে পারলো না। কিন্তু সেই জন্য এটা আমি বলবো এটা মিডিওকার মুভি, এটা ডুমসডেকে সেট আপ করার জন্য ভেরি ইম্পর্টেন্ট হয়ে গেছে। বাট অ্যাজ না আপনি তেমনি কিছু নিউ এক্সপিরিয়েন্স করতে পারলেন, না তেমনি কিছু আপনি নতুন দেখতে পেলেন। আর আমি যেটা বললাম এখানে আপনি টেনশনও তেমনি কোথাও পেলেন না। কাজে ইটস আ ভেরি ভেরি মিডিওকার সিনেমা, আপনারা চাইলে দেখতে পারেন, যদি না চান ইউ ক্যান স্কিপ ইট, ইউ উইল নট মিস ইট। মানে আপনি হ্যাঁ কিছু মিসও করবেন না, মানে আপনি তেমনি ভালো কোনো স্পেকটাকেল এখানে দেখাতে পারছেন না যে নেভার বিফোর বা টেনশন বা তেমনি কিছু, কেন কি ভিজুয়াল এফেক্টসও খুবই মিডিওকার। তো আমি বলবো ইউ ক্যান অ্যাভয়েড ইট ইফ ইউ ওয়ান্ট ইট। আমার কাছে খুব একটা তেমনি ভালো লাগেনি।